প্রথমেতেই তোমাদের কাছে জানাই, যদি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার সাহায্য করো। তো সবাই কেমন আছো? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আর আমিও আজকে অল্প ঠিক আছে, অল্প একটু ভালো আছি, পুরো ভালো নেই। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম আমি তেমন কিছু রান্না করব না। তো দেখো তার জন্য রান্না করছি হচ্ছে আলু ভাজি আর ডাল ভাত। এখানে হচ্ছে ভাত আছে, এখানে ডাল আছে। কাকু যেখানে থাকো এখানে রেখে দিয়ে আসো। আমি এখানে পেঁয়াজটা লাল করছি, পেঁয়াজটা লাল হয়ে গেলে লাল আলু ভাজি করব। আর নেই? ও ঠিক আছে, এটা ডুববে ধুয়ে নাও। হাত মুছে নাও। আজকে শরীরটা তেমন ভালো নেই। রাখো আলু রাখো, তেমন ভালো নেই। হয়ে গেল। মায়ের বাড়ি থেকে আমি এসেছি সোমবার থেকে নিয়ে আমার শরীরটা বের করে নিয়ে নাও, বের করে নাও। আজই হয়ে গেল আজই হয়ে গেল বুধবার। তো সোমবারেও আমার শরীরটা ভালো ছিল না, তাতেই আমি এসেছি বাড়িতে। আর মঙ্গলবার, কালকে তো বলোই না, কালকে যে আমার শরীরের অবস্থা ছিল। এখন আপাতত ওর তুলনায় একটু অল্প ঠিক রয়েছি, কিন্তু জানি না গাইস আবার দুপুর কিংবা বিকেল সন্ধ্যে থেকে কী হবে আমার সাথে। ঠিক আছে, বুঝে উঠতে পারছি না। যাই কিছু হবে সামনা করছি আর করব। যতদিন না হচ্ছে ততদিন একটু কষ্ট করি, কিছু করার নেই। আর সব বাচ্চা একরকম হয় সেটা তো না, সব মা একরকম হয় না। যাও গিয়ে বস, আমি যাচ্ছি। সব মাও একরকম হয় না, সব বাচ্চাও একরকম হয় না। আমার দুটো মেয়ের বেলা অন্যরকম ছিল, মানে শিরদাঁড়াতে ব্যথা হতো একই। আর এই বেলা গ্যাসের অতিরিক্ত প্রবলেম দেখতে পাচ্ছি। ব্যাস, তো চলো, আমার পেঁয়াজটা লাল হয়ে গেল। তোমাদের সাথে বকতে শুধু আলু ভাজিটা হলেই হয়ে যাবে, সব হয়ে গেছে। মায়ের গুঁড়ো লঙ্কাটা আমার বের করে দে তো, গুঁড়ো লঙ্কাটা বের করে দে, গুঁড়ো লঙ্কাটা বের করে দে না। লাল, হ্যাঁ তো চলো চাপিয়ে তারপরে আসবো। দেখো বন্ধুরা, চাপিয়ে দিয়েছি, ঠিক আছে, সব কাজ ফিনিশ হয়ে গেছে। ভাজিটা হলেই হয়ে যাবে। নিয়ে আয় কুসনাটা, নিয়ে আয়। আরে খুব কষ্ট গাইস, খুব কষ্ট। ওখানে পানি পড়ে রয়েছে, দেখ, একটুখানি মুছে দেয়, এটা মুছে দে। চলো, সব বাইরে দিয়েছি, সব দেখো, সব নেতাগুলো দেখি ফুঁকড়ি ধরে কেমন হয়ে গেছে, তাই সবকে ধুয়ে দিলাম। 5টা, এদিকে 4টে দেখতে পাওয়া যাচ্ছে, আর একটা ওই পাশে রয়েছে।
আজ তেমন কোনো কাপড়গুলো ছিল না, মারিয়াম মাহেরাকে নাইয়ে ধুয়ে আমিও নিয়ে ধুয়ে ওই কাপড়গুলোই ধুয়ে নিয়েছি। আজ যা ছিল থালা ছিল। দেখো এখনো বেড কভার পরাইনি, শরীরটা এমন ভালো লাগে না। চলো পরে আসবো। এই যে দেখো বন্ধুরা, ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়েছে হচ্ছে আমার মাহিরা, ঘর গুছিয়েছে হচ্ছে মারিয়াম। তো আমি এবারে যাচ্ছি, কাপড় অনেক রয়েছে দেখো গুছোবার। তো যেগুলো কাপড় রয়েছে সেগুলো মারিয়াম গুছোতে পারবে না, তার কারণে মারিয়াম সব ক্লিপ চাপা দে কাপড়ে, এক্ষুনি উড়ে পড়ে যাবে। আর দেখো কাঁকুইটাকে কোথায় গিয়ে রাখছে, তার মানে মানে যখন মাথা আসবে তখন খুঁজে খুঁজে পাগল হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক চলো কাপড় চোপড় গুছোবো। তো তোমাদেরকে কিছু বলতেই পারবো না, তোমরা শুধু দেখো, ঠিক আছে। ভয়েস আর দিচ্ছি না, দেখো শুধু। এই দেখো গাইস, তো যেমন তোমাদেরকে বললাম তোমাদেরকে ভয়েস দেবো না, কিন্তু পারলাম না, মনে হলো যেন বড় হয়ে গেছে ব্লগটা, একটু তোমাদের সাথে ভয়েসই শেয়ার করি। আর কাজগুলো তো শেয়ার করছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি কদিন পর একটু সুস্থ মতো আছি, কিন্তু সুস্থ মতো নেই গাইস, এখনও আমার উল্টোপাল্টা ঢেকুর উঠেই যাচ্ছে, ঠিক আছে। কিছু বলার কথা না, কিন্তু বুকে যন্ত্রণাটা আমার কম রয়েছে, সেই জন্য কাজগুলো করতে পারছি। আর কাজগুলো যা জমে রয়ে গেছে, কালকে দেখেন কিছু বলার কথা না, কালকে দেখেন প্রচুর কাজ জমা পড়ে গিয়েছিল। কালকে চাদর বালিশের আজড়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা গুছানো হয়েছিল, রাখা হয়নি। তারপরে বেড কভার চেঞ্জ তো করলাম, কিন্তু বিছানো হয়নি। তার জন্য ভাবলাম যে আজকে একটুখানি সুস্থ মতো আছি, আজকে একটুখানি করি, তাই তোমাদের সামনে একটু সুন্দর। দেখো বন্ধুরা আমার অবস্থা কি, মারিয়াম মাহেরাও ঘেমে গেছে, কিন্তু আমার অতিরিক্ত গরম, তো আমি পুরো নিয়ে গেছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ সুন্দর লাগছে। ঘরদোর নিচে তখন গুছানো রয়েছে। এবারে হচ্ছে চলো আমার মারিয়ামকে একটু, এটাকে দেখো, এটাকে ধুলাম, তোমাদের দাদা ভাইকে বললাম এটা একটু মুছে দাও না, কেমন হয়ে রয়েছে। তো তোমাদের দাদা ভাই খুলে খালে ভিতরেরটা মুছে মাছে চকচকে করে দিয়েছে। আর চলো মারিয়াম মায়েরার জন্য সুজির হালুয়াটা করি, সুজির হালুয়া খাবে, তো ওদের জন্য করে দিই। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি, চলো পরে আসছি। আর আগে হচ্ছে একটা মেডিসিন খাই, উল্টো পাল্টা ঢেকুর উঠছে, রাত পর্যন্ত তো হবেই বমি, কনফার্ম জানা আছে। লাল দেখো নিয়ে নিয়েছি। চলো এবারে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সামনে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করেছি, জানি না তোমাদেরকে কেমন লাগবে, তো আমার তো ভালোই লেগেছে, তাই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করেছি। পারলে পুরো শুরু থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে, না দেখলে বুঝতে পারবে না তোমরা কেমন লেগেছে। তো আশা করি যেন ভিডিওটা ভালো লেগেছে। কোনটা কি আংটি দাও, দেখো গাইস, এখানে আমি তৈরি করছি, মারিয়াম ওইদিকে সেন্ট বেরোচ্ছে বলে আ আ করে যাচ্ছে, দেখছো। বসে আছি, দেখছো গাইস সুন্দর হয়ে গেছে, দেখো। আচ্ছা হবে না,
আমাকে এরকম লাল লালটাই ভালো লাগে, সেই জন্য আমি লাল লাল করেছি। জানি না তোমাদেরকে কেমন লাগে, তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে লাল লাল খেতে। তো চলো আমি এবার নামিয়ে দিই। হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর সেন্ডেই তো মানুষ হয়ে যাবে। চলো মারিম দাও, কিছু দাও। এই পেটে কেন লাগছে রে। নিয়ে মাহিরার জন্য নিয়ে একটা তো মাহিরার জন্য দুধ চাপা দিয়ে রাখো। দেখ, বিসমিল্লাহ। মাহিরা তো বেশি খায় না, ওকে অল্প করেই দিলাম। মারিয়াম আমার বেশি করে খায়। না মারিয়াম, এটা খেয়ে আরবি পড়তে বসে পড়বো একদম। আমি একা একা বলবো। কি বলবি? ঠিক আছে, এটা যার কম মনে হবে সে খাবে, আমি অল্প করেই খাই। চুপড়ি দে তো মারিয়াম, চুপড়ি দে, চাপা দিয়ে রাখি। ছোট চুপড়িটা, ওই তো ছোট। দেখো, কার যদি কম মনে হয় তখন খেয়ে নেবে। তো চলো গাইস, কখন আসবো জানি না। ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। এখন থেকে না কোনো কিছু দেখাবার জিনিস আমার নেই না, এইগুলো খেয়ে একবার আসবো তোমাদের সামনে। চলো পরে আসছি। তো দেখো গাইস, তোমাদেরকে বললাম একটু পরে আসছি। তো মারিয়ামকে আমি পড়তে বসাচ্ছি এখানে, আর আমি এদিকে হাঁটা চলা করছি। ও যতক্ষণ পড়ে ততক্ষণ আমি কিন্তু হাঁটা চলা করি। এখানে কিন্তু আমার বুকে যন্ত্রণা হচ্ছে, জ্বালা জ্বালা করছে, ঠিক আছে। তবুও কিন্তু আমি হাঁটা চলা করছি। চলো যাই হোক, যদি ভিডিওটা